সামান্য বচসা আর তার জেরেই এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে হুগলির তারকেশ্বর থানার পাঁচগেছিয়া এলাকায়। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। মৃতের নাম রাখাল চন্দ্র ঘোষ, বয়স 60, বাড়ি রামচন্দ্রপুর। পাঁচগেছিয়া থেকে আলু কিনে পিয়াসারা যাচ্ছিলেন, সেই সময় রাস্তার পাশ দেওয়া নিয়ে শুরু হয় বচসা। এরপরে ইঞ্জিন ভ্যানের হ্যান্ডেল দিয়ে মাথায় মারা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাখাল ঘোষের। পুলিশ দেহ উদ্ধার করে এলাকার মানুষের দাবি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেই জানিয়েছে তারকেশ্বর থানার পুলিশ। হুগলির তারকেশ্বর থেকে সন্দীপ হালদারের রিপোর্ট, 24 আওয়ার্স আরামবাগ। কথা তো বললেন এই তো স্যার ভিডিও কালপন মিডিয়ার সামনে ধরে নিয়ে আসুন। বলেছিল এটাই হচ্ছে দোষ, সেই কারণে ওই যে গাড়ির যে হ্যান্ডেল থাকে হ্যান্ডেল দিয়ে মাথায় মারতে ওখানে স্পট ডেট হয়ে যায়। এবং ওনার ছেলেও ছিল, যিনি মারা গেছে তার ছেলেও ছিল, তাকে শুদ্ধ মেরেছে। এর আমরা বিচার চাই। যারা মেরেছে তাদের নাম কি? ওই একজনের নাম শ্যামল, তারপর আর শ্যামল মালিক, আর ওর ছেলের নাম কি উমেশ রুইদাস, উত্তম রুইদাস। এই সমস্ত ব্যক্তিগণ ছিল, সঙ্গে ওদের বাড়ির আরো সব ছিল, আরো দু তিনজন সঙ্গে, মানে ওদের বাড়ির সবাই ছিল। ঘুরে গিয়ে আরো হ্যারাসমেন্ট করেছে। কেন মেরেছে? কারণ হচ্ছে দুটো এখন ইঞ্জিন ভ্যানে আলু লোড হয়, আপনারা রাস্তায় জানেন। সেই রাস্তায় মানে গাড়ি সাইড করার কথা বলার জন্য এরা গাল পারে। এবার আমার দাদারা হচ্ছে একদম নিরীহ লোক। আপনি গোটা পিয়াসারা মার্কেটটা খুঁজে নেবেন, এই অঞ্চলটা খুঁজে নেবেন। কি নাম আপনার দাদা? আমার দাদার নাম হচ্ছে রাখাল চন্দ্র ঘোষ। উনি হচ্ছে স্টোরে আলু বাঁচে। আর বর্তমানে উনি এই সময়টা তো স্টোর বন্ধ থাকে, মানে আলু বাঁচার কাজ হয় না। এই সময়টা হচ্ছে ছোট আলু, মানে যেটাকে আপনারা কাঁটা আলু বলেন, ওই কাঁটা আলু কেনা বেচা করে। এরা মানে মদ ফদ মনে খেয়ে থাকে, সেই কারণে। দাদার ছেলের নাম সাহেব ঘোষ, তাদের ঘরে এরা, আর ভালো নাম হচ্ছে তন্ময় ঘোষ, ডাক নামটা সাহেব ঘোষ। মানে তাকে এরা মারধর করে মানে মেরে দেয়। লোকটার মাথায় হচ্ছে হ্যান্ডেল দিয়ে মারে, এবং আমার ভাইপো পড়ে যাওয়ার পরে তাকে লাথি মেরেছে। হ্যান্ডেল বলতে ওই ভুটভুটি ভ্যানের হ্যান্ডেল দিয়ে ভাইপোকে এরা মারধর করেছে। আমরা কিন্তু প্রকৃত শাস্তি চাই, নাহলে পুলিশ প্রশাসন থেকে শুরু করে এই বাড়িতে আমরা আগুন জ্বালাবো। এবং এখান থেকে লাশ তুলে নিয়ে গেছে, আমরা লাশ এখানেই ফেলে দেবো। লাশ এখন হচ্ছে পুলিশ থানায় নিয়ে যেতে বলেছে, থানায় গেছে। যারা মারধর করেছে তারা কি পলাতক নাকি? হ্যাঁ, তারা পলাতক। আপনারা কি চাইছেন পুলিশ খুঁজে বের করুক? পুলিশ খুঁজে বার করুক, এবং তাতে করে যদি পুলিশ না শাস্তি দিতে পারে আমাদের হাতে তুলে দিক, আমরা শাস্তি দেবো। মাদলামি করে আমরা দেখেছি, গাঁজাও খায়। ওরা নয় ভুল করছে। উত্তম দাস একটা ভালো ব্যক্তি, আমরা ওকে সম্মান করি। ওরা তো মেরেছে, উত্তম দাসের আলু তুলছিল। ওই ব্যক্তিটা কি করে মারে? জামাইটার নাম বল। ওর তো যে একটা বোঝানো দরকার ছিল, যেটা সমাধান করে কিছু একটা। উত্তম দাস কি করে? উত্তম দাস রাজমিস্ত্রি কাজ করে, রঙের কাজ করে, হেডমিস্ত্রি। তা উনি যে একবার বোঝালে তো পারতো। সেও মেরেছে, ছেলেটাকেও মেরেছে, বাবাকেও মেরেছে, বুকে লাথি মেরেছে। ছেলেটার জ্ঞান আছে, ও ইয়ং ছেলে বলে ও বেঁচে আছে, নাহলে ও মারা যেত। তাই আমরা বলতে চাইছি, আমরা এখানে সন্ধ্যে থেকে আছি, আমরা পারলে এখানে 4-5টা বাড়ি উড়িয়ে দিতাম। কিন্তু স্যারেরা আমাদেরকে কথা দিচ্ছে। আমাদের গ্রামের সদস্য প্রধান ছিল, প্রধানের বর ছিল, কিন্তু আমাদের গ্রামের সদস্য এসে আমাদের পাশে দাঁড়ায়নি। আমরা ডাকতে গিয়েছিলাম, আমাদের কাছে আসেনি। কিন্তু ওর দরকার ছিল আমাদের পাশে এসে কিছু একটা বলা দরকার ছিল, কিছু না হলেও পাশে থাকা দরকার ছিল। পঞ্চায়েত সদস্যকে এখানকার নামটা কি বল? পঞ্চায়েত সুমিত্রা রুইদাস। আচ্ছা, আমরা আমাদের পাশে আসেনি। আমাদের স্যার, আমাদের পুলিশ কি বলছে? পুলিশ এখন কি বলছে? পুলিশ কি বলছে? পুলিশ বলতে চাইছে আমাদের উপর পুরো দায়িত্ব ছাড় দে। ওদের কথা জিজ্ঞাসা করুন। আপনাদের পুলিশ কি বলেছে? আপনাদের কি বলেছে? আমাদেরকে কথা দিচ্ছে এখান থেকে নিয়ে যাওয়া থেকে আরম্ভ করে আমাদের পুরো সৎকার পর্যন্ত ওনারা দায়িত্ব নিয়েছেন। সমস্ত খরচাপাতি সব বহন করবেন। আমাকে দাঁড়িয়ে আমাকে ফোন নাম্বারও দিয়েছে। ওনার কথা শুনে আমরা চুপ করে গেছি, বডি ছেড়ে দিয়েছি। তাই এইটুকু যেন সান্ত্বনা পাই। ছেলেটার মুখটা চেয়ে কানের আগেই বলেছে গত বছর ওর মা মারা গেছে। আমরা সবাই কিছু কিছু করে দিয়ে কাইডে উদ্ধার করেছি। এই হালপির লোক কেউ থাকে না বলে একটা বিয়ে দেওয়া হয়েছে, একটা বাচ্চা মেয়ে, তার কাঁটা লুকিয়ে খায় বাবাটা। আমরাও এই রাস্তায় কাজে যাই, গাড়ি দিতে যাই, রাস্তায় গাড়ি থাকে, আমাদের মাঠ দিয়ে নাববে দেয়, কই আমরা তো গালাগালি করিনি। এখানে একটা আলু যাতায়াত সংক্রান্ত বিষয়ে এদের ঝামেলাটা হয়েছিল। তারপরে 4-5 জন, যেটা আমরা পেয়েছি এখন অবধি 5 জন এদের নাম পেয়েছি। এরা
মারধর করে, তার ফলে এর মৃত্যু হয়। এখন আমরা প্রাথমিকভাবে যেটা পেয়েছি, নামগুলো আমরা পেয়েছি। তো আমরা যেটা গ্রামবাসী আমাদের কাছে অভিযোগ ছিল যে যত তাড়াতাড়ি সম্ভব অ্যারেস্ট করতে হবে এবং এদের শাস্তি দিতে হবে। তো আমি এনাদের কথা দিয়েছি যে যত তাড়াতাড়ি পারি এদের আমরা অ্যারেস্ট করব এবং আইনত যত সর্বোচ্চ সাজা এদের দেওয়া যায় সেটা আমরা এনশিওর করব, এটা আমি এদের কথা দিয়েছি। আর একটা কথা এনারা বলছিলেন যে বলছিলেন যে যেহেতু এদের বাড়ির আর্থিক অবস্থা খুব খারাপ, তো পোস্টমর্টম বা অন্যান্য যে সমস্ত বিষয় আছে, একটু আর্থিক অবস্থা একটু খারাপ, যদি একটু সাহায্য করা যেত। তো আমরা সেটা প্রশাসনিকভাবে দেখে নিচ্ছি যে যাতে আমরা ওটা আমাদের তরফ থেকে ওটা করিয়ে দিতে পারি, সেটা আমি ওনাদের কথা দিয়েছি এবং সেটা আমি যে কথা দিয়েছি সেটা আমরা আমার সেভাবেই কথা হবে। আর আসামিদের আমরা যত তাড়াতাড়ি পারি অ্যারেস্ট করব, এটা আমি ওনাদের কথা দিয়েছি এবং এটা আমি করব। আমি এখানে কথা দিচ্ছি আপনাদের সামনেও, এবং তাদের যে সর্বোচ্চ শাস্তি হয় সেটাও আমি যাতে হয় সেটাও আমি দেখব। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।